সকালে ডিম আনা হয়েছিল, সেখান থেকেই ডিম সিদ্ধ হয়েছিল আর চা আর ব্রেড দিয়ে আজকের ব্রেকফাস্ট সেরেছি। কোনো রকম চাপ নিইনি, তার কারণও বলবো। আজকে বাড়ির কাজের প্রচুর চাপ আছে আমার উপরে। তো যাই হোক, সেইগুলোই, বাকি ডিমগুলোই এখন বাস্কেটে রাখছি। ডিমগুলো মোছারও সময় নেই, ফ্রিজে যে রাখবো, ভিজে কাপড় দিয়ে যে মুছে রাখবো, সেটারও মানে এখন যদি ওই কাজটা করতে যাই তাহলে আমার অন্য কাজগুলো দেরি হয়ে যাবে। তাই সব কাজ করে নিয়ে যখন আমি ফ্রিজে রাখবো, সেই সময় আমি ডিমগুলোকে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে তারপর আমি ফ্রিজে তুলে দেব। ততক্ষণ এখানেই রইলো। তো গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রেকফাস্ট করে টাইম ওয়েস্ট না করে সোজা চলে এসেছি রুমে। আর বেডশিটটা চেঞ্জ করব। আমি সপ্তাহে 2 দিন বেডশিট চেঞ্জ করি, তো বেডশিটটা চেঞ্জ করব। আর আজকে পুরো রান্নার দায়িত্ব আমার, তাই একটু তাড়াহুড়ো করছে, কারণ গীতা 3 দিনের ছুটিতে রয়েছে। গীতা মানে যে আমাকে রান্নায় হেল্প করে। আর হঠাৎ করে আজকে আবার গেস্ট আসবে। আর গেস্ট বললে ভুল হবে, কাছের মানুষরা কোনোদিন গেস্ট হয় না। আমার মেজ ননদের বড় মেয়ে আসবে। তো বাট ও প্রচন্ড অসুস্থ, ইমার্জেন্সিতে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, তো তাই দেখাতে আসবে। আর ডক্টর দেখিয়ে আমার এখানে এসে লাঞ্চ করবে। আর ডাক্তার যা যা টেস্ট দিবে সেগুলো তো করতেই হবে। তো তাই খুব তাড়াহুড়ো করছি। আর তোমাদের কার কার সঙ্গে এরকম হয় বলো তো, যেদিন হেল্পিং হ্যান্ড আসে না, যেদিন ঘর গোছানো থাকে না, সেদিন হঠাৎ হঠাৎ মানে গেস্ট চলে আসে। আমার সঙ্গে বহুবার হয়েছে ভাই এইরকম, মনে হয় এটা আমার কপালের দোষ, জানি না। রুমটা গুছিয়ে এখন চলে এসেছি রান্না করতে কিচেনে। আর অসুস্থ মানুষের রান্না তো মানে ভেবেচিন্তে রান্না করতে হয় আর কি। তো নীলিমা যে আমার বাড়ির অন্যান্য কাজে হেল্প করে, সে সমস্ত কেটে বেছে দিয়েছে। তাহলে চলো দেখে নি কি কি রান্না হবে। কলমি শাক ভাজা করব, উচ্ছে ভাজা হবে, চিকেন আলুর হালকা করে মানে রান্না করব, হালকা করে মশলা টসলা হালকা দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে রান্না করব। তাহলে রান্না শুরু করি। Under the boughs where the shadows play. আজকের মতন রান্না শেষ করে ফেলেছি। আর এই যে ঢেঁড়সের তরকারিটা কালকে রাত্রের ফ্রিজে ছিল, সেটা বার করে এখন গরম করে নিলাম। আর ওদেরকে ফোন করেছিলাম, তো বললো যে এখনো ওদের আসতে 1 ঘন্টা লাগবে। এখন 1:45 বাজে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমি স্নানে যাব। আর তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।